পবিত্র শাস্ত্রের একটি অংশ দেখি, যা লেখা রয়েছে মথে লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 10 পদ। মথে লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 10 পদ আমি পাঠ করে দিচ্ছি। লেখা আছে এইভাবে: আর তিনি জেরুজালেমে প্রবেশ করিলে নগরময় হুলস্থুল পড়িয়া গেল, সকলে কহিল, উনি কে? ইহাই প্রভুর বাক্য। প্রভুর বাক্যের জয় হোক। আমরা যে অংশটি দেখলাম, এই অংশটি আমাদের বিশেষ একটি দিবসের আলোচ্য পদের অংশ। আপনারা জানেন, আমরা গত রবিবার একটা বিশেষ দিবস আমরা পালন করলাম, প্রভু যীশু খ্রিস্টের জেরুজালেম যাত্রা। আর সেই যাত্রারই পথিমধ্যের একটা অংশ আমরা পাঠ করলাম, যেখানে লোকজন যিশুকে দেখে বলছে, উনি কে? আসলে আজকে বর্তমান সময় আমাদের কাছে যিশুকে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যিশু বর্তমান সময় এক একজনের কাছে এক এক রকম। কয়েক বছর আগে 21 বা 22 সালের দিকে একজন ভদ্র মহিলা, উনি ফ্রান্সে থাকে, আমাকে একটা মেসেজে জানালেন যে উনি বাংলাদেশে একটা ছেলেকে, উনি পিয়ানো বাজায়, কিছু টাকা ইনকাম করে, ওই টাকা থেকে একটা ছেলেকে উনি সাহায্য করে বাংলাদেশে। তো হঠাৎ করে ছেলেটা বেশি টাকা তার কাছে দাবি করছে, তো উনি বিশ্বাস করতে পারছে না। তো আমাকে বলল যে আপনি একটু এই ছেলেটার সম্পর্কে খোঁজ নেন। তো ছেলেটার নাম, সমস্ত কিছু দিয়ে মোবাইল নাম্বার দিল আমাকে। আমি তার সাথে কন্ট্যাক্ট করলাম। তো তার ফেসবুক আইডি সে ছেলেটি পাঠালো। আমি গিয়ে দেখলাম সেখানে তার ফেসবুকের উপরে লেখা, জিজাস ইজ মাই লর্ড। সুন্দর কথা, খুব ভালো লাগলো। কিন্তু পরে খোঁজ নিয়ে দেখলাম ছেলেটা হিন্দু, সে বিশ্বাসী না। সে যিশুর নাম ধারণ করে অনেকের কাছ থেকে টাকা চায়, বিদেশিদের কাছ থেকে টাকা চায়। সে কোনো এক সময় কম্পিটিশনের স্টুডেন্ট থাকায় অনেক বাইরের যারা ডোনার আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে টাকা চায়। অর্থাৎ এই ছেলেটার কাছে যিশু হলো টাকা ইনকামের একটা পথ। যিশু একইভাবে বর্তমানে আমাদের বিশ্বাসীদের মধ্যে যিশু এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে টাকা ইনকামের পথ, কারো কাছে সম্মানের পথ, কারো কাছে নাম প্রকাশের পথ। এরকম বিভিন্ন মাধ্যমে আমরা যিশুকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ব্যবহার করে থাকি। যিশুর বিজয় যাত্রার, যিশু জেরুজালেমে যে বিজয় যাত্রা করলেন, এই বিজয় যাত্রার থেকে আজকে 3টা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 3টি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি একটু গুরুত্ব দিতে চাই। প্রথম যে বিষয়টি আমরা এই একই অধ্যায়, মথি 21 অধ্যায় আমরা পাঠ করব। মথি তার 21 অধ্যায় 6 এবং 7 পদ। সেখানে দেখতে পাই, পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞা অনুসারে কার্য করিলেন, গর্দবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। এখানে এই বিজয় যাত্রার যে দিন আমরা স্মরণ করি, বাক্য থেকে আমরা পাঠ করি, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোকপাত করি বা গুরুত্ব দেই। তার মধ্যে একটা বিশেষ ঘটনা হলো এই গর্দবী বা এই গর্দবী শাবক। প্রতি বছর আমরা এই অংশটি পাঠ করে থাকি, বারবার পাঠ করে থাকি, বিভিন্ন সময় পাঠ করে থাকি, এবং এই বিষয়ে আমরা বিভিন্ন প্রচার শুনে থাকি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পাশের গ্রাম থেকে শিষ্যদেরকে তিনি আজ্ঞা করলেন যে একটা গাধা
গর্দভী এবং তার সাথে একটা তার বৎস আছে, তাকে নিয়ে আসো। আর তারা নিয়ে আসলো এবং তিনি ওই গাধার পিঠে করে তিনি রওনা হলেন কোথায়? জেরুজালেমের জন্য। এর তাৎপর্য কি? কেন যিশু এই গাধাটাকেই তিনি ব্যবহার করলেন? এবং আপনার ভালো করে খেয়াল করলে দেখবেন এটা মানে পরিপক্ক বা শক্তি সমর্থ গাধা না, গাধার শাবক তাকে উনি আনলেন। এটি খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কেন যিশু এই গাধাটিকে বাছাই করলেন? আপনারা যদি যাত্রা পুস্তক 13 অধ্যায় 13 পদ, খুবই গুরুত্বপূর্ণ পদ, যাত্রা পুস্তক 13 অধ্যায় 13 পদ, এটা যদি আপনারা পাঠ করেন, এখানে এইভাবে লেখা রয়েছে, যাত্রা পুস্তক 13 অধ্যায় 13 পদ, আর গর্দভের প্রত্যেক প্রথম ফলের মুক্তির জন্য তার পরিবর্তে মেষশাবক দিবে। ওইখানে গর্দভের যে শাবক, প্রথম ফল বলতে ওর বাচ্চা আর কি, এটার পরিবর্তে মেষশাবককে দান করার কথা বলছে। আজকে এই গর্দভ হলো আমরা বিশ্বাসীরা, আর আজকে আমাদের পরিবর্তে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি হত হলেন মেষশাবক হিসেবে। অর্থাৎ যিশু আজকে সেই মেষশাবক যে এই আমাদের এই যে গাধারূপী বিশ্বাসীদের পরিবর্তে তিনি হত হতে যাচ্ছেন গাধা। আমরা কেউ কি গাধা দেখছি? গাধা গাধা আমরা গাধা দেখলেও আমরা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করিনি গাধাটা দেখতে কেমন। এই যে গাধা, ভালোভাবে দেখলে গাধার পিঠে একটা ক্রস আছে। এরপরে যদি কখনো আমরা গাধার সাথে দেখা মেলে, আমরা কোথাও রাস্তাঘাটে যদি গাধা দেখি, গাধাটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। এই যে একটা গাধা, এবং এই গাধার গায়ে একটা ক্রস আছে, ক্রস, এরকম ক্রস ভালোভাবে খেয়াল করলে দেখবেন। আর এই যে গাধা, তার পিঠে প্রভু যীশু খ্রিস্ট চড়ে তিনি জেরুজালেম মন্দিরে যাচ্ছিলেন মেষশাবক হিসেবে হত হওয়ার জন্য। যীশু খ্রিস্ট এই গাধার কাছে মেষশাবক রূপে ছিল, অর্থাৎ তিনি হত হওয়ার জন্য তিনি জেরুজালেমে যাচ্ছিলেন নিজেকে বলিদানের জন্য। আজকে আমি বলছিলাম বিশ্বাসীরা গাধা। যখন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের থাকে তখন আমরা সম্মানিত হই। গাধাকে দেখে সবাই কি করলো? তারা সেই খেজুর পাতা নাড়ালো, কাপড় তারা বিছিয়ে দিল। আসলে এতে কি গাধাকে করলো না, যিশুকে তারা রেসপেক্ট করলো। একই রকম যখন আমাদের মধ্যে যিশু থাকে, যখন আমরা যিশুতে জীবনযাপন করি, যিশুতে পরিচালিত হই, তখন অনেকে সম্মান করে। এই সম্মান আমাদের ব্যক্তিকেন্দ্রিককে করে না। আমাদের মধ্যে যিশু আছে, যিশুর কাজ আমরা করছি বা যিশু আমাদেরকে পরিচালনা করছে, তাই মানুষ আমাদেরকে সম্মান করে। গত ডিসেম্বরে বড়দিনের প্রচারে আমরা সেই শেরপুরে গেলাম, আর সেখানের মানুষ কত সম্মান আতিথ্য করছে, খুব ভালো লাগছে। কিন্তু গভীরভাবে চিন্তা করলাম, এই সম্মান এই ব্যক্তি হারমোনকে করেনি। আমি প্রভুর দাস, যিশু আমাকে ব্যবহার করছে, যিশুর সম্মানার্থে তারা আমাকে সম্মান দিয়েছে। কিন্তু যদি আমি ব্যক্তি হারমোন হিসেবে যাই, আমি বেড়াতে আসছি, হয়তো ওই সম্মান করবে না। একইভাবে আজকে আমরা সম্মানিত হই কারণ আমরা যিশুর পক্ষে কাজ করছি বা যিশু আমাদের সঙ্গে আছে, তাই এই সম্মান আমাদেরকে নয়, যিশুকে করছে। দ্বিতীয় যে অংশটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি আমরা অন্য একটি অধ্যায় থেকে দেখব। একই অধ্যায় আছে, কিন্তু আমরা মার্ক তার 11 অধ্যায় 8 পদে দেখব। মার্ক তার 11 অধ্যায় 8 পদে সেখানে এইভাবে লেখা রয়েছে। মার্ক তার 11 অধ্যায় 8 পদে,
তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল ও অন্যেরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল। খুবই গুরুত্বপূর্ণ। যখন তারা যিশুকে দেখছে উনি গাধার পিঠে করে আসছে, তখন লোকজন তারা তার সম্মানার্থে এগুলো করলো। কেন করলো? কারণ তারা যিশুকে রাজা হিসেবে সেই সময় দেখেছে যে আমাদের রাজা আসছে। আসলে কি যিশু রাজা ছিল? ছিল না। কিন্তু এই যে জগতের মানুষেরা, তারা একজন রাজার অপেক্ষায় ছিল। কেন? তারা বন্দির মতো ছিল। একদিকে রোমান সম্রাটের অধীনে উচ্চ কর এবং বিভিন্ন নিয়মের মধ্যে তারা বন্দী ছিল। অনেক সময় এই যে রোমানদের যে নিয়ম, মসির ব্যবস্থার বিপরীতে। যেমন মসির ব্যবস্থায় ছিল কেউ ব্যভিচার করলে তাকে পাথর মারা হবে, কিন্তু রোমানদের নিয়ম ছিল যে না, কাউকে পাথর মারা যাবে না। এরকম বিভিন্ন রোমানদের নিয়ম যেটি এই মসির ব্যবস্থার বিপরীতে ছিল, যার কারণে ইহুদি জাতি তারা অপেক্ষায় ছিল একজন রাজা আসবে, সেই রাজার নেতৃত্বে তারা জীবনযাপন করবে, মসির ব্যবস্থা তারা ধারণ করবে, এবং তারা অপেক্ষায় ছিল দাউদ বংশ থেকে কেউ আসবে। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন জেরুজালেমে যাত্রা করছেন, এই ইহুদিরা তারা চিন্তা করছে এই যে আমাদের রাজা এসেছে। রাজা জাগতিকভাবে তারা চিন্তা করেছে, কারণ তারা জাগতিকভাবে শোষিত ছিল। যেমন রোমান সম্রাটের অধীনে শোষিত, তেমনি সেই সময় ধর্মীয় যে যাজক আছে, তারা বিভিন্ন ধর্মীয় শাসনের মধ্যে তাদেরকে রোশানলের মধ্যে বন্দী রাখতো। ফরাসিরা ছিল। অন্যদিকে বিভিন্ন রোগে তারা আক্রান্ত ছিল। কুষ্ঠ রোগ, তারপরে গোগায় ধরা রোগ, ভূতে পাওয়া রোগ, জ্বরে আক্রান্ত রোগ, এইগুলোর কোনো ট্রিটমেন্ট নাই, মারা যাইতো। প্যারালাইজড হইতো, পক্ষাঘাতী দেখি, পদর রোগী দেখি। এই যে বিভিন্ন ধরনের পরজাতীয় রোগ বাক্য বলে, এই রোগে তারা আক্রান্ত। আরে তারা দেখেছে এই রোগের সুস্থ করতে পারে একমাত্র যিশু। আর তাই একে যদি আমরা রাজা করি তাহলে আমরা শান্তিতে থাকবো। জাগতিক চিন্তা। তাই তারা এই যে যে কাপড় বিছিয়ে দিয়েছে, এইটা হঠাৎ করে যে বিছাইছে এরকম না। তারা তাদের অতীত এই সমস্ত বিষয় চিন্তা করেছে। অতীতে এরকম একজনের ক্ষেত্রে তারা এইভাবে কাপড় বিছিয়ে দিয়েছিল। আপনারা যদি দ্বিতীয় রাজাবলী 9 অধ্যায় 13 পদ দেখেন, পদটি পাঠ করতে চাই না, সেখানে দেখবেন একজন সেনাপতি ছিল যার নাম জেহু। আর সে এই ইসরায়েলের রাজা হয়েছিলেন, কিন্তু এটা লিগ্যাল ভাবে নয়। সে সেনাপতি ছিলেন। আর রাজার ছেলে রাজা হবে এটাই স্বাভাবিক, কিন্তু জেহু সে ক্ষমতাধর ছিল, শক্তিশালী ছিল, এবং সে যখন তার সেই শক্তি প্রয়োগ করছিলেন, তখন লোকজন তাকে বরণ করছিল যেন সে রাজা হয়। ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্টকে এই ইসরায়েল জাতি তারা উৎসাহিত করলো এই কাপড় বিছিয়ে দিয়ে, যেন তিনিও ইসরায়েল জাতির রাজা হয়। কিন্তু উনি যে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, উনি সৃষ্টিকর্তা, আমাদের মুক্তিদাতা, আমাদের ঈশ্বর, এই সমস্ত বিষয় তারা গভীরভাবে চিন্তা করে নাই, জাগতিকভাবে চিন্তা করেছে। অর্থাৎ এই সমস্ত মানুষের কাছে প্রভু যীশু খ্রিস্ট রাজার মতো ছিল, রাজা। তাদেরকে জাগতিকভাবে রেহাই দেবে, এরকম চিন্তা ভাবনা তাদের ছিল। তৃতীয় যে অংশটি আমরা দেখব, গুরুত্বপূর্ণ অংশ, লুক তার 19 অধ্যায়, লুক তার 19 অধ্যায় 45 পদ। লুক 19 অধ্যায় 45 পদ আমি পাঠ করে দিচ্ছি। সেখানে এইভাবে লেখা রয়েছে, পরে তিনি ধর্মধামে প্রবেশ করিলেন এবং বিক্রেতাদিগকে বাহির করিতে আরম্ভ করিলেন।
এখানে আমরা দেখতে পাই যে যিশু তিনি জেরুজালেমের মন্দিরে ঢুকে দেখলেন যে ওইখানে কি হচ্ছে। আমরা জানি সকলে কেনা বেচা হচ্ছে, এখানে বিজনেস শুরু হয়ে গেছে। একদল তারা বিক্রি করছে, আর একদল ওই বিক্রির প্রফিট নিচ্ছে। অনেক ধর্মতত্ত্ববিদ তারা এইভাবে বলে থাকেন যে ওই যে যারা কেনাবেচা করে তাদের সাথে ধর্মীয় যাজকদের একটা চুক্তি ছিল, যে ওই ধর্মীয় যাজকদের কাছ থেকে বিভিন্ন অঞ্চল থেকে যখন ইহুদিরা সেই ঘুঘু, মেষ, কবুতর নিয়ে আসতো, তখন তারা রিজেক্ট করতো, না 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 না, এটা হবে না, অমুক দোকানে যাও, অমুক দোকানে থেকে নিয়ে আসো। তখন তারা সেই দোকান থেকে আনতো, এবং ওই দোকানদাররা তারা কি করত, ওই মাল বিক্রি করে কিছু প্রফিট ওই ধর্মীয় যাজকদেরকে দিত। এই জন্য সেখানে একটা ব্যবসার প্রাণকেন্দ্র হলো, যেখানে আসলে পবিত্র স্থান পবিত্রভাবে থাকবে, কিন্তু সেটা ব্যবসার কেন্দ্র হলো। আর যিশু যখন ঢুকে দেখলো যে শোষিত হচ্ছে ইহুদিরা, তারা কত কষ্ট করে এক একটা পশু নিয়ে আসছে, কিন্তু সেটা রিজেক্ট হচ্ছে, আবার ওদের কাছ থেকে কেনা লাগছে। ওটা আসলে ধর্মীয় উপাসনালয় নয়, কিন্তু একটা দোকানে পরিণত হয়েছে, একটা বাজারে পরিণত হয়েছে। আর তাই প্রভু যীশু খ্রিস্ট কি করলেন, এগুলো সব ক্লিন করলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই তো মেষ হয়ে সেখানে গিয়েছেন, আর তো মেষের দরকার ছিল না সেইখানে। ওই সময় নিস্তার পর্বের আগের সময়, আর তাই অনেক লোক সেখানে সমবেত ছিল। তারা তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য পশু বলি দেবে, কেনাবেচা চলছিল। কিন্তু যিনি সকলের পাপের বলি হিসেবে সেখানে উপস্থিত, অন্য মেষের তো দরকার ছিল না। তাই প্রভু যীশু এইগুলোকে সব ক্লিন করলেন, যে এগুলোর দরকার নেই, আমি স্বয়ং তোমাদের পাপের জন্য বলি হতে যাচ্ছি, অন্যের পশুর রক্তের তো প্রয়োজন নাই। তিনি ক্লিন করলেন। প্রভু যীশু খ্রিস্ট এখানে তার পরাক্রম দেখালেন, তিনি পরাক্রমশালী ঈশ্বরে পরিণত হলেন। একটা প্রভু যীশু খ্রিস্ট জেরুজালেমে যে আসছেন, তিনি কোথা থেকে আসলেন আমরা জানি? কোন দিক থেকে আসলেন? এই যে মানচিত্রটা আমরা বুঝবো কিনা জানি না, এই লাল যে চিহ্নটা, এটা ছিল জেরুজালেম মন্দির। আর যিশু এই যে গোল চিহ্ন বৈথেনিয়া, এখান থেকে তিনি, এই যে সবুজ, এখান থেকে তিনি আসলেন এই টেম্পেলে, এই টেম্পেলে। অর্থাৎ যিশু পূর্ব দিক থেকে তিনি আসছেন। পশ্চিমে ছিল জেরুজালেম মন্দির, তিনি পূর্ব দিক থেকে তিনি আসছেন। এই পূর্ব একটা বিশেষ দিক, পূর্ব দিক থেকে ঈশ্বর মহাপরাক্রমের কার্য তিনি করে থাকেন। পূর্ব দিক থেকে আমরা মনে রাখবো, ঈশ্বর পূর্ব দিক থেকে তার পরাক্রমের বিভিন্ন কার্য তিনি করে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা যদি যাত্রা তার 14:21 পদ দেখি, যাত্রা 14:21 পদ আমাদের সকলের সুপরিচিত অংশ। ইসরায়েল জাতি তারা এই লোহিত সাগরের সামনে দাঁড়ায় আছে, পিছনে ফৌরন তার বাহিনী নিয়ে আক্রমণ করছে। আর ঈশ্বর তিনি কি করলেন, ওইখানে দেখবেন পূর্বীয় বায়ু বহায়া এই জলকে কি করলেন, দুই ভাগ করলেন। পূর্ব দিক থেকে বাতাস তিনি বয়ালেন, এবং জল কি হলো, দুই ভাগ হলো। তার আগের আর একটা ঘটনা আপনারা যদি যাত্রা তার 10:13 পদ দেখেন, সেখানে দেখবেন যে ওই যে 10 আঘাতের মধ্যে একটা আঘাত ছিল কি, পঙ্গপাল আনলো। এই পঙ্গপালও ঈশ্বর ওই পূর্ব থেকে তিনি আনলেন। ঈশ্বর পরাক্রম কার্য করেন পূর্ব দিক থেকে। প্রভু যীশু খ্রিস্ট তিনি জেরুজালেম মন্দিরে যাচ্ছেন তার পরাক্রম কার্য সাধনের জন্য। তাই তিনি জেরুজালেমে উপস্থিত হলেন পূর্ব দিক থেকে, কারণ তিনি পরাক্রম কার্য সেখানে সাধন করবেন। সেই পরাক্রম কার্য কি? তিনি
তার মন্দিরকে ক্লিন করবেন, মন্দিরকে পরিষ্কার করবেন, কেননা ওই মন্দির ছিল শত্রুগণের গহ্বর, আর তিনি সেটা প্রার্থনার মন্দির করতে চাইলেন। আজকে আমাদের মন্দিরের অবস্থা কেমন? আজকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভুর অবস্থান কেমন? আজকে ইহুদিরা বলছে ইনি কে, যিশু কে? আজকে একইভাবে প্রশ্ন আমাদের কাছে, প্রভু যিশু কে আমাদের কাছে? আমাদের কাছে প্রভু যিশু কি মেষ, কিংবা এই জাগতিক রাজা, কিংবা পরাক্রম যা পূর্ব থেকে এই পশ্চিমে এসেছিল? আমাদের কাছে প্রভু যিশু খ্রিস্টে কেমন? আমি অনেক সময় আমার নিজেকে জিজ্ঞেস করি, প্রভু যিশু আমার কাছে কেমন? আমি সব সময় উপলব্ধি করি প্রভু যিশু আমার কাছে ওই হত মেষের মতো। আমি গাধা এবং আমার পিঠে আমার প্রভু যিশু আছেন। প্রভু যিশু আছেন বিধায় অনেকে আমাকে সম্মান করে। প্রভুর রাজ্যের জন্য যখন কাজ করতে যাই, প্রভুর পক্ষে ব্যবহৃত হতে যাই, এবং প্রভু যিশু আমার জন্য তিনি কালভারি ক্রুশে সেই হত মেষ ছিলেন, এটি আমার কাছে প্রভু যিশু খ্রিস্ট। আমাদের অনেকের কাছে প্রভু যিশু খ্রিস্ট জাগতিকভাবে আশীর্বাদ পেয়েছি, জাগতিকভাবে উদ্ধার পেয়েছি, ওই জগতের রাজার মতো। অনেকের কাছে আমাদের জীবনে পরাক্রম দরকার, আমার চাকরি নেই, আমার একটা অলৌকিক কাজ সাধন করতে হবে, আমার অনেক দিন যাবত রোগে ভুগছে, একটা অলৌকিক কাজ সাধন করতে হবে আমার জীবনে। আমাদের জীবনে পরাক্রম দরকার। আমাদের কাছে প্রভু যীশু খ্রিস্ট সেই পরাক্রমশালী ঈশ্বর, কিন্তু প্রকৃত রূপে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন সেই মেষের পরিবর্তে। একটা মেষ কখনো একজন মানুষের পরিত্রাণের পরিপূর্ণ কারণ হতে পারে না, কেননা পশুর রক্ত আমাকে কতটুকু সম্পূর্ণরূপে পরিত্রাণ দিতে পারে? প্রভু যীশু খ্রিস্টের আসার আগে এটি ছিল একটা ছায়া মাত্র, কিন্তু আমার পাপের জন্য একজন নিষ্কলঙ্ক নিষ্পাপ প্রথমজাত মানুষের রক্তের প্রয়োজন ছিল, আর সেটি ছিল আমার প্রভু যীশু খ্রিস্ট। তিনি ছিলেন আমার জন্য সেই মেষ শাবক, যিনি কালভারি ক্রুশে হত হয়ে আমাকে পরিত্রাণ দিয়েছেন। আজকে আমাদের প্রত্যেকের কাছে প্রশ্নের বিষয়, প্রভু যীশু আমাদের কাছে কেমন? তিনি আমাদের কাছে কে? তিনি কি আসলে আমাদের জন্য সেই মেষ হতে পেরেছে কিনা, হত মেষ হতে পেরেছে কিনা, নাকি আমাদের কিছু উপকার, কিছু ফ্যাসিলিটি, কিছু অলৌকিক কাজ সাধিত হওয়া, এইভাবে আমরা যিশুকে মিন করি। অবিশ্বাসীরাও আমাদের ফিল্ডে গেলে অবিশ্বাসীরাও যিশুকে বিশ্বাস করে। কি হিসেবে বিশ্বাস করে? ওই আমি সুস্থ হবই, কিন্তু তিনি যে আমার পাপের জন্য কালভারি ক্রুশে জীবন দিয়েছে এইটা তারা বিশ্বাস করে না, এটা তারা মানতে চায় না। কিন্তু যিশু একটা দেবতার মতো আমাকে উদ্ধার করতে পারে, এরকম পরজাতীয়রা অবিশ্বাসীরা এইভাবে বিশ্বাস করে, পরাক্রম সাধনকারী। কিন্তু উনি যে আমার পাপের মুক্তি হিসেবে কালভারি ক্রুশে হত হয়েছেন, এটা অনেকে বিশ্বাস করে। আমাদের বিশ্বাসীদের মধ্যেও এরকম অনেকেই আমরা আছি। আমরা ওই যিশুকে রাজার মতো দেখি, আমাদের উপকারার্থে উনি ব্যবহৃত হবেন, কিংবা আমাকে সুস্থ করবেন, এইভাবে যিশুকে আমরা ধারণ করছি। কিন্তু আজকে আমাদের কাছে যিশু কে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে যিশুকে ধারণ করছেন, কিভাবে যিশুকে মনে করছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমি মনে করি আমার পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট সেদিন কালভারি ক্রুশে হত হয়েছেন, তবে আমি আর সেই পাপের পথে যাব না, সেই ভুল পথে যাব না, সেই মিথ্যায় যাব না, সেই হিংসায় যাব না, পরনিন্দায় যাব না, ব্যভিচারে যাব না। কিন্তু যদি প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য কালভারি ক্রুশে হত হননি, এই বিশ্বাসে থেকে আমরা যদি ওই যে রাজা, উনি আমাদেরকে অনেক ফ্যাসিলিটি দিবে, কিংবা উনি আমাদের অনেক অলৌকিক কাজ করবে, এই দিকে যাই, তাহলে আমাদের জীবনে পরিবর্তন হবে না। সেই মিথ্যাই থেকে যাবে, সেই হিংসাই থেকে যাবে, সেই লোভই থেকে যাবে, আমাদের জীবন বদলাবে না, একই রকম হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কয়েকদিন আগে এক ভাইয়ের সাথে আমি শেয়ার করছিলাম, আমরা ধর্মতত্ত্ব শিক্ষা নেই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো
আমি এই শিক্ষা নিতে নিতে আমার জীবনকে আমি বদলাতে পেরেছি কিনা। আমি যতই শিক্ষা গ্রহণ করি না কেন, যতই জ্ঞান অর্জন করি না কেন, যদি আমার জীবন না বদলায়, তাহলে তো আমার এই শিক্ষা দিয়ে আমি মানুষকে বদলাতে পারবো না। মানুষ দেখবে আমার জীবন কেমন, আমার অ্যাটিটিউড কেমন, আমার প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমি কিভাবে জীবন যাপন করি। আমি নিজেকেও আমি চিন্তা করছিলাম, আমিও উৎসাহিত করার জন্য বলতে চাই, গর্ব করার জন্য নয়, আমরা ক্ষমা দৃষ্টিতে এই বিষয়টি দেখব। আমি আমার প্রতিদিনের আমার জীবন যাপন আমি শেয়ার করতে চাই, কিভাবে আমার সকাল শুরু হয়, কিভাবে আমার রাত শেষ হয়। আমি সকাল প্রার্থনা দিয়ে শুরু করি, স্বামী স্ত্রী একসাথে প্রার্থনা দিয়ে শুরু করি, তারপরে এখানে আসি, তারপরে আমি বাইবেল স্টাডি করি, এই একবেলা চলে যায়। বিকালে এসে সে প্রতিদিনের যে 10 অধ্যায় পাঠ আমি সেটা শেষ করি, তারপরে আবার সন্ধ্যায় স্বামী স্ত্রী একসাথে আমরা সভা করি, তারপরে রাতে আবার 10